নমস্কার সবাই, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। এই ভিডিওটা হয়তো আপনারা আগের বছরও দেখছেন, এই জায়গাটা হয়তো আপনারা আগের বছরও দেখছেন। এটা হচ্ছে তেলিয়ামুড়ার বনদেবী, অর্থাৎ তেলিয়ামুড়ার থেকে প্রায় বড়মুড়া 20 টাকার গাড়ি ভাড়া। এই বড়মুড়া পার্কের সাথেই এই মন্দিরটি আরেকটু জায়গা। এখানে মানে বনদেবী, মহাদেব আর হনুমানজির পূজা করা হয়। প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজার পরের দিন অর্থাৎ পূজাটা করা হয়। এখানে জাতি ও উপজাতি সবাই মিললেই পার্টিসিপেট করে। আর মেলাটা তো বড় সড়ো না বা আহামরি কিছু না, কিন্তু মেলাটা দেখতে খুবই ভালো লাগে। কিরে এখানে অনেক অনেক সিম্পলভাবে, অনেক সুন্দরভাবে এই মেলাটা ফুটায় ওঠে। এখানে মার মূর্তি মানে মা তো আমি যাইতে আইতে প্রায় সময় দেখি আগরতলা যাইতে আইতে, কিন্তু ওই মেলার সময় যখন দেখা যায়, ওই মেলার সময় মার যে বিগ্রহটা এত সুন্দর লাগে, দেখে প্রত্যেক বছর ছুটতে যাই ওই মেলাটাতে। আর এখানে কত সুন্দর সুন্দর মানে ছোট্টবেলার যে ছোট্ট বাচ্চারা কত কিছু বিক্রি হইতেছে। এরপরে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে আগে যেতেছি, কারণ মেলার সময় না গাড়ি ওইখানে পার্কিংয়ের সুবিধা নাই, গাড়ি অনেক দূরে রাখতেছে, আমরা আগে যাওয়া লাগতেছে। আর এখানে অনেক সুন্দর এগুলো তো ঠিক আমি জানি না। আমরা আস্তে আস্তে সব কিছু দেখতে দেখতে মেলা আয়া পড়ছি ঠিক মন্দিরের সামনে। এটা হচ্ছে মেইন বনদেবীর মূর্তি। মিঠাই নিয়ে আইছি, মিঠাই এই দেখো কত সুন্দর মূর্তিটা। প্রত্যেক বছর মন্দিরের যে মার মূর্তিটা এত ভালো লাগে দেখতে, মানে এই সময় মেলাটা দেখতে একটু আলাদা মানে লাগে, খুবই সুন্দর লাগে। আমি তো এখান দিয়ে যাই, তারপরও মানে সবসময় দেখি মারে আর কি, মার দর্শন করা যায়। আর এখানে একটা কথাও আছে যে মন্দিরের সামনে দেওয়া যখন যায় কেউ, মন্দিরে যখন নমস্কার করে যায়, তার বিপদ নাকি হয় না। এখানে একটা কথা, তো আমি এটারে মানি, তো সবসময় যাও আসার পথে এটারে আমি নমস্কার করা যাই ঠাকুরের। আর এখানে আছে মহাদেব আর হনুমানজি। মহাদেবের একটা শিবলিঙ্গর মতন আছে, আবার একটা বিগ্রহর মতন আছে। বিগ্রহটা দেখলে আমার ঠিক তারকেশ্বর যে ভোলেনাথ, ওই বিগ্রহটার কথা মনে পড়ে। আচ্ছা যাই হোক, এখানে সবাই জাতি উপজাতি সবাই মিলে সেরা প্রসাদ নিতেছে। এখানে প্রত্যেক বছরই প্রসাদ এত স্বাদ হয় কিন্তু জানি, আগের বছরও খুব স্বাদ হয়েছিল, এবারও প্রসাদ খুব স্বাদ হয়েছে। এখানে অনেক মানুষ এখানে সেরা প্রসাদ নিতেছে, সবাই মিললে সেরা। তারপর আমরাও প্রসাদ নিলাম, আমরাও এখানে এমনি বইয়া প্রসাদ নিতেছিলাম। এরপরে মিঠাইও একটু প্রসাদ খাওয়াইছি। মিঠাই সব কিছু মানে লাইট টাইট দেখটা, আলোকসজ্জা দেখটা সেরা প্রসাদ নিতেছে। নইলে তো মিঠাই একদম খাবাইতে যে কষ্ট হয়, বাচ্চারা রেখে জানে। তো যাই হোক, আপনারাও কোনো দিন যদি এই মেলাটাতে আয়া থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর এই মেলাটা কেমন লাগতেছে বা কোনো দিন আইসেননি, এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আইবেন এই মেলাটাতে। বা বড়মুড়া আইলে মেলার সময় না আইতে পারলো, আপনারা যদি বড়মুড়া আয়েন পার্কে কোনো দিন ঘুরতেন, তাহলে এই মন্দিরটাতে অবশ্যই একদিন ভিজিট করে যায়েন। আর খুব ছোট্ট মেলা, খুবই সিম্পল একটা মেলা। আমি তো কইতে আমি ভুলে গেছি, আমি মেলাতে যাইলে সবসময় এই জুসগুলার দোকান থেকে মানে একটা কারের মধ্যে যে জুসগুলা লই যাবো, অরেঞ্জ, স্ট্রবেরি, পুদিনা, এরপরে মাসালা, কোকোলা, এইসব জুসগুলোর মধ্যে আমার মাসালা সোডাটাই ভালো লাগে, কিন্তু আমি আজকে পাইলাম না। এরকম পুদিনাটা ট্রাই করছিলাম, খুবই ভালো, কিন্তু আমি তো বেশি খাইতে পারছি না। মিঠাই একটু টেস্ট করছে। আর এখানে হয়েছে সেই ছোট্টবেলার আমরা যে জিলাপি কিনতাম মেলাতে গেলে, এরপরে খাজা, চন্দ্রকলা। আমি আজকে খাজা চন্দ্রকলা লইছি। জানেনই তো মেলার জিনিস আর কি রকমই হইব, বেশি একটা তো মানে মিষ্টি লাগছে না, মানে মিষ্টির জিনিস তারপরও বেশি একটা মিষ্টি লাগছে না। তারপর আমরা চন্দ্রকলা লয়ে নিলাম আর খাজা লয়ে নিলাম। দোকানে পার পিস পড়ে 10 টাকা, এখানে পড়ছে পার পিস 5 টাকা। তো এবার